আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হবে। আর বিষয়টি হচ্ছে কুমিল্লার বন্যা দুর্গত এলাকাতে সমন্বিত ফল বাগানের বর্তমান চালচিত্র এবং পানি সরে যাওয়ার পর তার করণীয় কী এই বিষয়ে। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি কুমিল্লার বরুর অঞ্চল থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন। সাম্প্রতিক বন্যায় দেশের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ইত্যাদি 11টি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে। এই সমস্ত জেলায় লক্ষ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে মাঠের পর মাঠ কৃষি ফসল, মৎস্য সম্পদ ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃষ্টি ও বন্যার কারণে এরই মধ্যে কোনো কোনো অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং শত শত বিঘা জুড়ে পানির মধ্যে ডুবে আছে রোপণকৃত আউশ ও আমন ধান। ফলে কৃষক ভাইয়েরা তাদের রোপিত আউশ আমন ধান আধা পাকা অবস্থাতেই কেটে ঘরে তুলছেন। ধান ফসলের পাশাপাশি বন্যা কবলিত জেলাগুলোতে বিদ্যমান ফল বাগানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং গাছের ফলগুলো ঝরে পড়তে শুরু করেছে। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের তেমনি একটি বন্যা কবলিত ফল বাগান নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। বলা চলে ড্রাগন, লেবু, পেয়ারা, আখ ও কুল সমেত এটি একটি সমন্বিত মিশ্র ফল বাগান। স্থানীয়ভাবে জানা গেছে, বন্যার শুরুতে পুরো বাগানটি অন্তত 5 ফুট পানিতে ডুবেছিল। বন্যা কবলিত অঞ্চল থেকে ইতিমধ্যেই পানি নামতে শুরু করেছে। তবে গত 24শে আগস্ট আমরা যখন সরেজমিনে প্রতিবেদন ধারণ করি, তখনও এই মিশ্র ফল বাগান জুড়ে 3 থেকে 4 ফুট পানি ছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলা প্রদত্ত 1623 সূত্র মোতাবেক কুমিল্লার বুড়িচং, লাকসাম, 14 গ্রাম উপজেলা কৃষি ফসলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রে উল্লেখ করা হয়েছে, উপজেলাসমূহে রূপা আউশ, শাকসবজি ও ফল বাগান মিলিয়ে কুমিল্লা জেলার দণ্ডায়মান কৃষি ফসলি জমির পরিমাণ 1,21,207 হেক্টর। এর মধ্যে বন্যা কবলিত এবং জলাবদ্ধতার কারণে দণ্ডায়মান ফসলের ক্ষতি হয়েছে 59,982 হেক্টর। অতিবৃষ্টিজনিত কারণে শুরুর দিকেই আমাদের কিছু কিছু জায়গার জলাবদ্ধতা দেখা দেওয়া শুরু হয়েছিল। এর মধ্যে 14 গ্রাম এবং দেবিদ্বার, মুরাদনগর সহ কিছু কিছু এলাকা মোটামুটি পানি নিমজ্জিত হচ্ছিল। তারপরে যখন ভারত থেকে নেমে আসা পানির তোড়ে গোমতী নদীর বাঁধ ভেঙে গেল, তখন আমাদের বুড়িচং উপজেলার বিস্তীর্ণ এলাকা, কয়েকটি ইউনিয়ন, প্রায় 15-16টি গ্রামের মানুষ সহ ফসলি জমি। আমরা জানি যে 3টি উপজেলা সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতি হয়েছে আপনার, সেটা বুড়িচং, লাকসাম এবং 14 গ্রাম। তো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব কোন ফসল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে? সব ফসল সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে 14 গ্রামে। আচ্ছা, তারপর বুড়িচং, তারপর লাকসাম। সবগুলো কি বন্যার কারণে না জলাবদ্ধতার কারণে? জলাবদ্ধতা, বন্যা দুটোই। তো আমাদের এই ফসলের ক্ষতি হয়েছে 3 ভাবে। একটা হলো, প্রথমত আমার আউশ ধান, যেটা কর্তনের অপেক্ষায় ছিল, আমরা প্রায় 17% আউশ ধান কর্তন হয়েছে, বাকি ফসলটা কিন্তু মাঠে ছিল। তো আমাদের আউশ ধান কর্তন হবে, রোপা আমন ধান রোপণ হবে, এই অবস্থায় ছিলাম। কিন্তু আমার আউশ কর্তন করতে পারেনি, প্লাস রোপা আমন রোপণ করতে পারেনি, একটা জিনিস। আরেকটা হলো, যে সমস্ত রোপা আমনটা রোপণ হয়েছিল সেই রোপণ কিন্তু আমনটা নষ্ট হয়ে গেছে। এবং একই সাথে বীজতলারও প্রায় 60% বীজতলা নষ্ট হয়ে গেছে। যে দুর্যোগটা হয়েছে, এর বিকল্প কি ভাবছেন আপনারা? মানে আমরা রোপা আমনের সাথে আরও যদি আমরা কিছু করতে চাই, যাদেরকে রোপা আমনের পুনর্বাসন দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমরা আগাম সবজি অথবা তেল ফসল চাষের জন্য তাদেরকে আমরা সহায়তা করতে পারি। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদি কৃষকের জন্য কোনো প্রণোদনা বা কোনো সহায়তা কার্যক্রম আসে, তাহলে কৃষকদের জন্য উপকার হবে। একই সাথে আমরা ফসলের যেই নিবিড়তা এবং ফসল উৎপাদনের যেই ধারাবাহিকতা, এটা আমরা বজায় রাখতে পারবো।
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে প্রায় ৩ একর জায়গা জুড়ে এই মিশ্র ফল বাগানের যাত্রা শুরু হয়েছে ২০২১ সালে। এসআই অ্যাগ্রো নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন আড্ডা গ্রামের দুইজন তরুণ উদ্যোক্তা। এদের একজন হলেন সাইফুল ইসলাম ফরহাদ, অপরজন পারভেজ। সাইফুল ইসলাম ফরহাদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, পারভেজ এখনো ছাত্র। গেল ২ বছর ধরে বাগানে ড্রাগন, পেয়ারা, কুল, লেবু ইত্যাদি বিক্রয় শুরু হয়েছে। গেল বছর এই খামার থেকে ফল বিক্রি করে পেয়েছেন ৭,৫০,০০০ টাকা। এবারও আরও বেশি পাবেন তেমনটি ধারণা ছিল তাদের, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে পুরোপুরি। সাম্প্রতিক বন্যায় ফরহাদ পারভেজের ফল বাগানটির চিত্র পাল্টে গেছে। ১৯ আগস্ট প্রবল বর্ষণ শুরু হলে ফেনীর ভয়াবহ বন্যার কথা শুনে ফরহাদ কর্মস্থল থেকে আঁচ করতে পেরেছিলেন তার স্বপ্নে কৃষি খামার না জানি বন্যায় ডুবে যায়। হলো তাই, ছুটি নিয়ে ফরহাদ ছুটে এলেন বাগান দেখতে। বাড়িতে না ঢুকে সোজা খামারে। তারপর যে দৃশ্য সত্যি নির্মম। যেন সন্তানহারা এক পিতার বুক ফাটার নীরব আর্তনাদ। বুক ভরা কষ্ট নিয়ে দেখতে লাগলেন ড্রাগন বাগানের সর্বনাশা চিত্র। পাকা ফলগুলো ঝরে পড়ছে, কচি ফলগুলো পানিতে নুয়ে পড়া। ড্রাগন খেতে এসে বারবার তার মনে পড়ছে বন্যার আগের কথা। বন্যার আগে এই বাগান থেকে ৭০,০০০ টাকার ড্রাগন বিক্রি করেছেন। অথচ ৩ দিন পরেই পুরো দৃশ্য পাল্টে গেছে। এই সব চিত্র দেখে নির্বাক সাইফুল ইসলাম ফরহাদ। ২.৫ বিঘার মতো ড্রাগন, ১.৫ বিঘার মতো লেবু এবং ২ বিঘার মতো পেয়ারা, ৩ বিঘার মতো কুল। আমার প্রায় প্রতি মাসে ৫ থেকে ৬ টন উৎপাদন ভার্মি কম্পোস্ট এবং পরীক্ষামূলকভাবে ব্ল্যাক ফিলিপিনি আখ, আঙুর, বিভিন্ন ধরনের যে বিদেশি উচ্চমূল্যের ফল ফসলের রিসার্চের জন্য যেগুলো করেছিলাম, এগুলো আজ প্রায় আমার সবগুলো বন্যার। কবে শুরু করেছিলেন আপনি এই বাগানটা? আমার এই কৃষি সেক্টরের যাত্রাটা শুরু ২০২১ সাল থেকে। আজ এর ভিতরে আমি প্রথম কিভাবে শুরু করলেন আপনি? আমি আসলে ২০,০০০ টাকা পুঁজি নিয়ে ১ বিঘা জমিতে সানা সিডলেস লেবু দিয়ে আমার যাত্রাটা শুরু। তারপর থেকে আমার ধীরে ধীরে আমি ড্রাগন, পেয়ারা, কুল, তারপরে এই যে ব্ল্যাক ফিলিপিন আখ এবং কি যে আঙুর, বিভিন্ন ধরনের যে ফল ফসলগুলো এগুলো বৃদ্ধি করতেছি এবং মালটা, এগুলো দিয়ে আমি বৃদ্ধি করলাম। ২০২১ সাল থেকে আপনি ফল পাওয়া শুরু করেছেন? যে আমি ২০২১ সালের জানুয়ারি মাসে আমি সানা সিডলেস লেবুগুলো লাগাইছিলাম। পরবর্তীতে ১০ মাস পর থেকেই আমি এগুলো থেকে ফলন হারভেস্ট করতে পারছি। এই যাবৎ প্রতি বছর কি পরিমাণ আয় আসছে আপনি এই ড্রাগন থেকে, পেয়ারা থেকে সব মিলিয়ে? ২০ সালের পর থেকে আমি প্রায় লেবু থেকে ১ বিঘা জমিতে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকার মতো আমি লেবু বিক্রি করতে পারি। আবার তারপর থেকে আমি পরবর্তীতে কিছু চারা উৎপাদন করে নিজে, সেক্ষেত্রে আয়ের পরিমাণটা প্রায় আমার ৪ লক্ষ ৪.৫ লক্ষ টাকা পৌঁছায় লেবুতে। এবং ড্রাগনে আমার পার বিঘাতে প্রায় আমাদের ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা ফল বিক্রি হয়। এবং যে পেয়ারাটা প্রতি বিঘাতে আমাদের ২ লক্ষ টাকার মতো আমাদের পেয়ারা বিক্রি হয় বাৎসরিক আমার এখানে। তো আমাদের ভার্মিকম্পোস্ট যেটা আছে, প্রতি মাসে আমাদের ৫ থেকে ৬০ টন সার আমরা উৎপাদন করতে পারি। ১ টন সার আমরা প্রায় ১৫,০০০ টাকা টন আমরা সার বিক্রি করি। সেখানে আমাদের প্রফিট মার্জিনটা 50-50 থাকে। সব মিলিয়ে বর্তমানে আপনার প্রতি বছর আয়ের পরিমাণ কত? সব মিলিয়ে যে সকল প্রজেক্ট থেকে প্রতি বছরে ১০ থেকে ১২ লক্ষ টাকার মতো একটা এখানে যে আয় হতো। এবার তো বন্যায় সবই নষ্ট হয়ে গেছে। যে আমার এখানে এই মুহূর্তে দাঁড়িয়েছে আপনার ড্রাগন বাগানের পাশে, এখানে কেমন পানি ছিল সব মিলিয়ে? এখানে সব মিলিয়ে প্রায় ৫ ফিটের উপরে পানি ছিল। আজকে ২ দিন একটু সূর্যের আলো দেখার কারণে, যে রোদের কারণে ২ ফিটের মতো পানি এখানে কমে গেছে। এখনও প্রায় ৩ ফিট, ৩.৫ ফিট, কোনো জায়গায় দেখা যায় ৪ ফিটের মতো পানি এখনও আছে। ফসল রক্ষার পরামর্শের জন্য ছুটে বেড়াচ্ছেন কৃষি অফিসে। কৃষি কর্মকর্তা নিয়ে এসে দেখাচ্ছেন তার বাগানের বর্তমান চিত্র। বরুড়া উপজেলায় ছোট বড় মিলিয়ে ৩০০টির মতো মালটা বাগান ছিল এবং সবগুলাই ক্ষতি হয়েছে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মালটা হারভেস্ট শুরু হইতো এবং এই অবস্থার ফলশ্রুতিতে আমাদের ম্যাক্সিমাম বাগানের অবস্থায় এখন পানির নিচে বলা চলে। এরপরে আমাদের ড্রাগন বাগান ছিল ৬০টির মতো, ৬০টি ড্রাগন বাগানই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিশ্র ১২টি ফল বাগান ছিল এবং ১২টি ফল বাগানের অবস্থা অত্যন্ত
ভয়াবহই বলতে হবে, কারণ সেগুলো পানির নিচে আছে, নিমজ্জিত অবস্থায় আছে। কিন্তু এতে কি হবে? দীর্ঘ জলাবদ্ধতার পরে পানি সরে গেলে কি আদৌ বেঁচে থাকবে লেবু গাছগুলো? গাছগুলো বাঁচিয়ে রাখতে কি করণীয়? এইসব বিষয়ে কৃষি কর্মকর্তাগণ নিয়মিত পরামর্শ দিচ্ছেন ফরহাদকে। এই যে লেবু বাগানটি দেখলেন আপনি, তা আপনি বলছেন যে পানি সরে গেলে এই করতে হবে, তো পানি সরে গেলে সব গাছ মানে পাতাটা থাকবে? কিছু গাছ, আমার ধারণা কিছু গাছ মারা যেতে পারে, এবং সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না কোনটা টিকবে, কতদিন থাকবে এটা তো বলতে পারছি, এটা বলা যাচ্ছে না। যদি পানি দীর্ঘস্থায়ী হয় তাহলে কি এরকম গাছের অবস্থা ভালো থাকবে, ফল থাকবে? দীর্ঘস্থায়ী হলে গাছগুলা মারা যাওয়ার সম্ভাবনা অনেক। বেশি। আপনি লেবু হলুদ হয়ে গেছে, লেবু, জি পাতা হয়ে গেছে, জি, ফলনটা মোটামুটি ড্যামেজ হয়ে যাবে। ফলনটা যেহেতু দীর্ঘদিন যাবৎ বন্যা পরিস্থিতি বা পানি। আপনার কি মনে হয়, আপনাদের অভিজ্ঞতা কি বলে, গাছ কি এরকম পানি যদি 10-15 দিন থাকে তাহলে কি এই পুরো বাগানটি নষ্ট হয়ে যাবে, এরকম কিছু মনে হয়? 10-15 দিন থাকলে অনেক সময় রিকভার কিছুটা করে, একটা পার্সেন্টেজ নষ্ট হবে, কিন্তু তার চাইতে যদি বেশি দিন হয় এই ক্ষেত্রে হয়তো পুরো বাগানটাই ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা, তখন শিকড় করে কাজ হবে না, তখন শিকড়ে কাজ হবে, পুরো চেঞ্জ করতে হবে, পুরো ফুল দিয়ে আবার নতুন করে। আচ্ছা, যখন পানি সরে যাবে তখন তো কাদা থাকবে। জি, তো কাদা অবস্থায় কি অন্য কোনো নতুন কোনো ফসল এর মাঝখানে আইলে দিতে হয়, এরকম কিছু পরিকল্পনা কি আছে? কৃষি বিভাগ কোনো পরামর্শ দিচ্ছেন আসলে মানে এখন এই ক্ষতিটা পুষে নেওয়ার জন্য? আসলে এই গাছটা এখন যে হাইটের, এই হাইটের মধ্যে আসলে অন্য কোনো ফসল এখানে হওয়ার সম্ভাবনা নাই। হাইটটা যদি ছোট থাকতো, নতুন বাগান হতো, সেই ক্ষেত্রে আপনারা জানেন যে যে কোনো ফসল করতে গেলে সানলাইটের একটা বিষয় থাকতে হবে। তো এখন গাছ আসলে আমাদের যে হাইটে আছে, এই হাইটে নতুন কোনো ফসল এই বাগানটাতে পসিবল হবে না। এই বন্যায় এখানে 15 শতক জায়গা ছিল ড্রাগনের, সবগুলোই কিন্তু একেবারে পানির নিচে। এখন যে ড্রাগনগুলো আছে অধিকাংশই কিন্তু পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি পানির উপরে, এগুলো কিন্তু আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। ফরহাদ এই 15 শতক ড্রাগন থেকে ইতিমধ্যে আবার আরও কিছু বাড়িয়েছিলেন, যেখানে প্রায় 2 বিঘা প্রায় জমি, সেটার মধ্যে পানি কিন্তু। তার মানে ড্রাগনের কোনো অংশই পানি ছাড়া নেই, যেখান থেকে একটি ভালো ড্রাগন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন এই ড্রাগনগুলো যদি থাকতো তাহলে কিন্তু ফরহাদ প্রায় 2 লাখ টাকা আয় করতে পারতেন এই ড্রাগন বিক্রি করে। ফরহাদ বলছিলেন যে এই বন্যার আসার আগে এখানে প্রায় 80,000 টাকার মতো ড্রাগন বিক্রি করেছেন। এই চিত্র শুধুমাত্র ফরহাদের নয়, কুমিল্লা অঞ্চলের যারাই ড্রাগন বাগান করেছেন, যারাই লেবু বাগান করেছেন, সবার ক্ষেত্রেই একই কথা বলা চলে, সবারই একই দুর্দশা, যেখানে এরকম বন্যার কারণে সমস্ত নষ্ট হয়ে গেছে। এদিকে ড্রাগন গাছগুলো দাঁড়াবে কিনা কিংবা শিকড় থেকে কুশি গজাবে কিনা এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে ফরহাদের। আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। যে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে, যা ক্ষতি হলো তা তুলনা হয় না। তো এই ক্ষতি পুষে নেওয়ার কি কোনো ভাবনা আছে, যে ধরেন পানি সরে যাওয়ার পরে যে কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে, মানুষের পরামর্শ দিচ্ছে, কি মনে করেন? প্রকৃতির সাথে তো কোনো লড়াই করা যায় না। আর এখানে হচ্ছে প্রকৃতির তো আস্তে আস্তে তার উপরে ইন্ডিয়ার যে ফানিটা, এটার কারণে আমাদের মানে এই বাগানগুলা ধ্বংসের পথে আছে। আসলে আমাদের এই যে এখন পানি সরে যাওয়ার পরে আপনারা কি সিদ্ধান্ত নিলে কি করবেন? কারণ এখানে তো ড্রাগন গাছে তো সবই নষ্ট হয়ে যাবে, কারণ পানি যাওয়া পর্যন্ত পচে যাবে সব, তখন কি করবে? আমার চিন্তা ভাবনা মনে হয় না এখানে আর বাগানে ওইরকম পুঁজিও নাই আর করবো যে, এখনো অনেক টাকা মানে যে সংসারে যা ছিল মানে একটা টাকা জমানো পর্যন্ত এখানে আইনে ইনভেস্ট করা হয়েছে। এখানে অনেক টাকা ঋণ রয়েছে। এই বছরটা গেলে হয়তো বা সব আমরা কভার দিতে পারতাম, কিন্তু আর মানে কিছু বলার মতো। এই বছরটা যদি আপনি পুরোপুরি ফল পেতেন তাহলে 8 থেকে 9 লাখ টাকা পেতেন আপনি। এই সব মিলিয়ে 8 থেকে 9 লাখ ড্রাগন। সম্পূর্ণ বাগানই কি নষ্ট হয়ে যাবে, শুধু ড্রাগন অংশ পুরোপুরি নষ্ট হবে? আমাদের শুধু ড্রাগন না, আমাদের যে আছে ভার্মি কম্পোস্ট পানির তলে অলরেডি, আপনার লেবু বাগান পানির নিচে, পেয়ারা বাগান দেখা যায় না, গুটি কয়েকটা পাতা দেখা যাচ্ছে। ড্রাগন বাগান তো দেখতে পাচ্ছেন আর মাত্র অল্প কিছু দেখা যাচ্ছে আর কি। ঠিক তেমনই বাগান আর নাই, মানে সব কিছুই আমাদের পুরো বলতে পারেন এক কথায় বিনিয়োগটাই আমাদের মানে কৃষিতে দেওয়া আর কি। কিন্তু এখন তো আপনি এই সমস্ত রাইজম নিয়ে তো আপনি চারা করতে পারেন, আপনি এই সমস্ত এই চারাটা যে এখন নিয়ে লাগাবো, আমার একটা জমি লাগবে, মানে এখান থেকে চারা নিয়ে লাগাবো,
সব কয়টা ফানি। আর লাগাবো বা কিভাবে, ওইরকম আর যে সাপোর্ট পাবো বা ওইরকম আর টাকা পয়সা আর্থিক দিক দিয়ে আর ওইরকম মন কি একেবারে ভেঙে গেছে? মন ভেঙে গেছে, সবে ভেঙে গেছে বলতে গেলে। এই সমস্ত মিশ্র ফল বাগানগুলোতে যদি বন্যার ক্ষতি পুষে নিতে হয়, তাহলে কৃষি বিভাগ থেকে আপনারা তাদেরকে কী ধরনের পরামর্শ দেবেন? কারণ এখন তো পানি আছে, পানি যখন সরে যাবে তাৎক্ষণিকভাবে তো অনেক গাছ নষ্ট হবে, তখন তাদের বিকল্প আপনারা কী ধরনের পরামর্শ দিচ্ছেন? বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ প্রদান করব যে কোনোভাবেই যে ফল গাছের গোড়ায় মাটি কোনোভাবেই নাড়া দেওয়া যাবে না, এবং সম্পূর্ণ পানি নেমে যাওয়ার ফলশ্রুতিতে আমরা ওখানে পরিষ্কার পানি দিয়ে একটি সেচ দেওয়ার কথা বলবো কৃষক ভাইদেরকে। এবং এখানে যে মরা এবং পচা যে ডালপালাগুলো থাকবে এগুলো কেটে ফেলবে এবং সেখানে বর্দ পেস্ট লাগিয়ে দেবে। এছাড়াও যে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক এটা স্প্রে করে দিবে, এবং এর ফলশ্রুতিতে আরও 2-3 দিন বা 3-4 দিন পরে একটু ম্যাগনেসিয়াম এবং কপার এটা আমরা গাছে স্প্রে করে দেওয়ার জন্য কৃষক ভাইদেরকে বলবো, যাতে গাছটা পূর্বের অবস্থায় ফিরে আসে। ড্রাগন বাগানে এহেন অবস্থায় কৃষি বিভাগও নিশ্চয়তা দিতে পারছে না সঠিকভাবে, কারণ ড্রাগন হলো বাংলাদেশের একটি নতুন ফল। মাত্র কয়েক বছর হলো বাংলাদেশের ড্রাগন চাষ শুরু হয়েছে, কিন্তু এরকম বন্যার কবলে কখনো পড়েনি বাংলাদেশের ড্রাগন। যেন ফরাত, আমরা জানি যে আপনি একজন সেনাবাহিনীর সদস্য, আপনার ভাই, ছোট ভাই পারভেজ এটা দেখাশোনা করে, তো আপনি কখন সময় দেন, মানে এটা কখন সময় দেন? এটা হলো বিষয়টা, আমি যে মেবি যেটা পরামর্শ বিভিন্ন ইন্টারনেট থেকে যে পরামর্শগুলো একটা ছোটো ভাইকে দেওয়া হয়, এবং মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে আমার ছোটো ভাই কাজ করে বেশিরভাগই। আর আমার হলো এখানে আমি যখন ছুটিতে থাকি বাড়িতে আসি তখনই আমি এই ফুল টাইম, মানে মাসে 1-2 বার আসেন না আমাদের যে যখন আসি তখন আমি ফুল টাইম বাগানের সময় দিই। ফরাত, সেনাবাহিনীর সদস্য থাকার পরও কেমন লাগে কৃষি কাজ করে আপনার? আসলে আপনি কিন্তু তরুণ উদ্যোক্তা, আমরা বলতে পারি তরুণ। মাটির জিনিসটা আসলে প্রকৃতি বিষয়টা একটা অন্যরকম, তার অনুভূতিটা আসলে বলার মতো না। এটা ভালো লাগা জিনিসটা অন্যরকম। আমরা সবাই প্রকৃতির কাছে ফিরে আসতে হয়, যে যেখানেই থাকি, হয়তো এখন কর্মের তাগিদে আমরা একটা জায়গায় ইয়ে করতে হয়। আপনার অনুভূতি কি, যে বন্যা আপনার এত বড় সব সম্পদ নষ্ট হয়ে গেল, আপনি কি করে উতরাবেন এটাকে? আসলে এটা এই বিষয়টা বলার মতো না। আমার যখন আমি বাড়িতে আসার পরে বাগানগুলো দেখার পর আমার চোখের পানি চলে আসছে, কারণ আমাদের মতো তরুণদের এটা একটা স্বপ্ন থাকে, এটা একটা দেশের জন্য আমাদের এখানে আমার একটা দেশের বেকারত্ব দূর করার একটা জায়গা। এখানে কয়জন লোক এখানে কাজ করে আপনার? আমার এখানে ছোট ভাই ছাড়া আমার এখানে 4 জন লোক পার্মানেন্ট কাজ করে, তাদের পরিবার চলতে বাগানের মধ্য দিয়ে। অথবা দেখা যায় আজকে অনেকদিন তাদের এই কাজের তারা আসতেই পারতেছে না। আপনি ছুটিতে এসে কি নিজে কাজ করে বাগানে? হ্যাঁ, আমার যেহেতু নিজের পর্যায়ে আমি নিজেও কাজ করি, আমার লেবাররাও কাজ করে, আমার ছোট ভাই তো এখানে সবসময় সময় দেয়। ফরাদ, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষকেরা আমরা এতক্ষণ কথা বলছিলাম কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের তরুণ উদ্যোক্তা জনাব ফরহাদের সঙ্গে। জনাব ফরহাদ একজন সেনাবাহিনীর সদস্য, তার ছোটো ভাই পারভেজ এবং কয়েকজন মিলে এই বাগান করেন, এবং ফরহাদ আগে থেকেই কৃষিকাজে উনি আত্মনিয়োগ করেছেন, কৃষিকাজে উনি ভালো লাগে। উনি মাঝে মাঝে দেশে আসেন, ছুটিতে আসেন, তখন এই বাগানে। এবারে যে বন্যায় তার পুরো বাগানটি নষ্ট হয়ে গেছে, এবং উনি বললেন যে প্রতি বছর তার 8 থেকে 9 লাখ টাকার আয়ের একটা উৎস ছিল এই বাগানটি। এই বন্যার কারণে সমগ্র ড্রাগন জমি নষ্ট হয়েছে, লেবু বাগান নষ্ট হয়েছে, পেয়ারা বাগান নষ্ট হয়েছে, সব মিলিয়ে ওনার একটা বিশাল ক্ষতি হয়েছে। শুধু ফরহাদ নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবারের বন্যায় অনেক ক্ষতি হয়ে গেছে। তা আমরা আশা করি যে খুব শীঘ্র এই কৃষকরা তাদের ক্ষতি পুষে নিতে পারবেন, এবং কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছেন যত দ্রুত ক্ষতি পুষে নেওয়া যায় এই সমস্ত ফল বাগান কিংবা কৃষিক্ষেত্রে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।